হ্যালো ভিউয়ার্স, রিতাস প্যারাডাইসের আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে মঙ্গলবার, আর মঙ্গলবার দুপুর থেকেই আমার ব্লগটি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। দুপুরবেলা মূলত মা মেয়েই আমরা বাসায় থাকি। আর যেহেতু 12টা সাড়ে 12টার মতন বাজে, আমার মেয়েকে স্নান করিয়ে ফেলেছি। তো ভাবলাম ওকে একটু ফ্রুটস কেটে দেওয়া যাক। এই ফ্রুটসটা কাটতে কাটতে সে কিন্তু চলে গিয়েছে তার দাদা ভাইয়ের রুমে। এখন যেহেতু সে বড় হচ্ছে, সে বাসায় শুধুমাত্র তার দাদাভাইকেই ফলো করে। তার দাদাভাইয়ের সব কিছুই তার পছন্দ। এই যে ওর দাদাভাইয়ের যে টেবিলটা এলোমেলো, সেটাও কিন্তু তারই অবদান। আর কোথায় কোন জিনিস এলোমেলো করতে হবে সেসব নিয়েই তার মাথায় সবসময় ঘুরপাক খায় বুদ্ধি। আর মা মেয়ে অল টাইম একটা বাসার মধ্যে যুদ্ধ চলতে থাকে, কোন জিনিসটা আমি সেভ করব আমার মেয়ের কাছ থেকে। তো ফ্রুটসটা খাওয়ানোর পরে ওকে আবার একটু একটু চকলেট বিস্কিটটা দিয়ে দিয়েছি, কেননা এখন আমার ছেলেকে নিতে যেতে হবে। তো আবার ওকে যে লং টাইম ধরে লাঞ্চটা করাবো এই টাইমটাও নেই। আবার আমি আমার দুই বাচ্চাকে একসঙ্গেই খাওয়াই দুপুরবেলা, আমার কাছে এটা ইজি মনে হয়। তো ভাবলাম ওকে হালকা পাতলা কিছু দেয়া যাওয়ার পথে সে যেন কোনো ক্ষুধা ফিল না করে। তো এই তো চকলেট দিয়ে মাখা মাখা অবস্থা। তারপরও আমি ওকে ভালো করে রেডি করায় নিয়ে একদম ক্লিন করিয়ে আমরা মা মেয়ে বেরিয়ে পড়েছি। আর যেহেতু আমার ছেলের স্কুলটা খুব বেশি দূরে না, আমি একটা রিজার্ভ রিক্সা নিই, কোনো লেট হয় না, জাস্ট গেটের সামনে দাঁড়াই আর আমার ছেলে সুন্দর করে এসে রিক্সায় উঠে যায়। তো আমরা তিনজন মিলে আসতেছি, আমার ছেলের সঙ্গে অনেক টাইপের গল্প হয়। ক্লাসে কি হলো না হলো, বেশিরভাগ সময় সে বানিয়ে বানিয়ে অনেক আজগুবি গল্প আমাকে বলে। আর আমি সেটা ধরতে পারি, বাট আমি চুপ করে শুনি। আর ও নিজেকে অনেক বুদ্ধিমান ভাবে আর মাকে বোকা ভাবে। তো কথা বলতে বলতে আমরা বাসায় চলে এসেছি। আর বাসায় আসতে আসতেই টিভি কিন্তু অন। কেননা টিভি অন করা দেখলে মনে হয় যে কত জনম থেকে সে টিভি দেখে না, বুভুক্ষের মতন টিভিটা অন করে বসে থাকে। আর ওকে একটু আগ কেটে দিয়েছি খাওয়ার জন্য, আর মেয়েটাকে আমি একটু খাইয়ে দিচ্ছি। ছেলের জন্য খাবার নিয়েছি, বাট ও আগ খেতে লেট করেছে। খেয়ে দিয়ে কিন্তু বাচ্চারা ঘুমিয়ে পড়েছে। এটা একদম বিকালের দিকে। ওরা যখন ঘুমাচ্ছিল, আমি ছেলেকে বললাম যে বাবা তুমি বিকালে কি নাস্তা খাবে। ও বলল আমি একটু পুরি খেতে চাই। তো আমি ভাবলাম যে বিকালবেলা একটু পুরি বানাই, সাথে একটু বেশি করে আলু দিয়েছি, আর একটু সিঙ্গারাও বানিয়ে রাখবো। মানে আবার আরেকটাও প্ল্যান ছিল। তো প্ল্যানটা কি শেষে আছে। তো আমি আবার সবগুলো ময়দার একটু ডো করে নিলাম, ভালো করে মেখে নিলাম, নিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে এবার আলুটা বসিয়ে দিলাম। তো আমি এখানে একটা কথা বলি, আপনাদেরকে একটা সুখবর দেওয়ার ছিল, আমি মোটামুটি জানিয়ে দিয়েছি ফেসবুকের পোস্টের মাধ্যমে। আমার এই ছোট্ট পেজটাতে কিন্তু মনিটাইজেশন অন হয়ে গিয়েছে, যেটা আমার কল্পনাতীত। তবে আমি এই পেজটা খুলেছিলাম 1 বছর আগে, ঠিক গত বছরের আগস্টে। তারপরে আমি কিন্তু একদম শখের বশে খুলে ফেলেছি। আর্নিং করার চিন্তা ছিল, এটা কিন্তু আমরা সবাই চিন্তা করেও আসি, যদি আর্নিং হয় হবে, না হয় নাই, বাট আমার যে ছোট ছোট মেমোরি সেগুলো এখানে থাকবে। আবার আরেকটা জিনিস আমার কাছে খুবই ভালো লাগে, আমি কিন্তু খুব কথা বলতে পছন্দ করি। আমি আমার মন খুলে এই যে 4 থেকে 5 মিনিট বা রিলসে 1 মিনিট কথা বলি, আমি তারপরে খুব রিফ্রেশ ফিল করি। তো আমি আমার একটা কথা বলার জায়গা থাকবে, আমার একটা আলাদা জগৎ থাকবে, এই লোভ থেকেই কিন্তু আমি পেজটা খুলেছিলাম। তবে শেষ পর্যন্ত একটা সত্যি কথা বলতেই হয়, আর্নিংয়ের চিন্তাও ছিল। তো এত তাড়াতাড়ি হয়ে যাবে আমি কিন্তু কল্পনা করিনি। তবে আরেকটা কথা বলি, আমি যখন ফেসবুক পেজ খুললাম তখনই কিন্তু শুরু হয়ে গেল ফেসবুকের আর্নিং ডাউন। তারপরে চিন্তা করলাম আর্নিং দিক আর না দিক আমার কাছে তো এটা ম্যাটার না, আমি করে দেখি আমি পারবো কি না, আমার আর্নিং হবে কি না, এটাও তো আমি জানি না। যেহেতু আমি আগে যে যে কন্টেন্ট ক্রিয়েটরদেরকে দেখি যারা পুরনো অনেক, তারা বলেন অনেক সময় লাগে মনিটাইজেশন হতে, অমুক তমুক। বাট আমারটা যে এত তাড়াতাড়ি হয়ে যাবে আমি কখনো কল্পনাও করিনি। তবে আমি একটা জিনিস খেয়াল করলাম, যে কোনো কিছুই আসলে মন খুলে করতে হয়। আপনি জীবনযাপন করেন আর আপনার একটা পেজ চালান, সবটাই কিন্তু মন খুলে করতে হয়। মনের মধ্যে যদি আপনি মন খুলেই করেন সব কিছু, কোনো না কোনো একটা সমাধান আছে। আমার পেজে গিয়ে আপনারা জাস্ট আমার ফলোয়ার লিস্টটা দেখবেন। আমি যতগুলো লোককে ফলো করেছি, আমি
ততগুলো ফলোয়ার পাইনি। ইভেন আমি কখনো কিন্তু কাউকে মানে আনফলো করিনি ফলো করার পর। ইভেন আমি আমার মন খুলে গিয়ে আমি সবার জায়গায় কমেন্ট করার চেষ্টা করি। তবে হ্যাঁ, বাচ্চা নিয়ে পেজ চালানো অনেক কঠিন। আর সবার ওখানে গিয়ে কমেন্ট করা, সবার ভিডিও দেখা, কোনো দিন আসলে সময় পাই না। অনেকে হয়তো ভুল বোঝেন, যে মনে করেন আমরাই শুধু কেন দেখব। তো এনিওয়ে, কথা বলতে বলতে আমি রান্নার শেষের পর্যায়ে চলে এসেছি আমার একদম ভিডিওর। আমি শেষে কিন্তু আমার ওই যে আলুর যে দমটা ছিল সেটা দিয়ে রাতের একটা তরকারিও বানিয়ে ফেলেছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।